মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন এবার ডক্টর ইউনূস। সর্বশেষ আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন। হ্যালো সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো মহার্ঘ ভাতা নিয়ে অনেকদিন যাবৎ আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক রকম তথ্য দেখতে পাচ্ছি, যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ সচিব মখলিসুর রহমান বলেছিলেন মহার্ঘ ভাতা দ্রুত দেওয়া হবে সরকারি কর্মচারীদের। মহার্ঘ ভাতা কত শতাংশ দেওয়া হবে এবং কবে থেকে দেওয়া হবে সে সকল বিষয় নিয়ে এবার মুখ খুললেন ডক্টর ইউনূস। তো সেই বিষয়ে কিন্তু কথা হবে এই ভিডিওতে। তো যারা সরকারি চাকরিজীবী তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে সকল রকম তথ্য সবার আগে আপনার নিউজ ফিডে চলে আসে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা আরও একটি তথ্য দেখতে পেয়েছি, মহার্ঘ ভাতা নাকি 25% এবং 35% দেওয়া হবে। আসলে এই বিষয়টুকু কতটা সত্য সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন কথা না বলে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। তো এখানে কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, ক্যাপশন দেওয়া আছে মহার্ঘ ভাতার সর্বশেষ খবর 2025। সরকারি কর্মচারীদের 35-25 মহার্ঘ ভাতার সুপারিশ করা হয়েছে। এখানে তারা কি লিখেছেন সেটা আমরা দেখি নেই। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এখনো পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে মহার্ঘ ভাতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মহার্ঘ ভাতার সর্বশেষ খবর 2025। মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে? না, গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখন পর্যন্ত একটি মিটিং অনুষ্ঠিত হয়নি। সরকারি আমাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখনো কোনো মিটিং হয়েছে এমন তথ্য পত্রিকায় প্রকাশিত হয়নি। তাছাড়া বাংলাদেশ সচিবালয়ের সংবাদকর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের। সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সচিবালয় প্রবেশে সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে তথ্য মিডিয়াতে আসেনি। তো বন্ধুরা, উপরোক্ত যে কথা তারা বলেছে এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে এখনো কোনো মতামত সৃষ্টি হয়নি বা এখনো মতামত দেয়নি। আমরা ইউটিউবে যেসব বিষয় দেখতে পাচ্ছি সেগুলো সম্পূর্ণ মিথ্যা। তো চলুন আমরা পরবর্তী কথা জেনে নেই। এ মাসেই কি মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে? এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল, কারণ এখনো পর্যন্ত কমিটি কোনো সভা করেছে কিনা অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সে বিষয়েও কোনো প্রেস ব্রিফিং করা হয়নি। সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকে এই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি। তাই খুব দ্রুতই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে। কর্মকর্তাদের নাকি 25% দেবে। চলুন এ কথার ভিত্তি কি আমরা জেনে নিই। সরকারি কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডের যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা 35% দেওয়া হবে এবং 1 থেকে 10 গ্রেডের যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে। এ তথ্যের আসলে কোনো ভিত্তি নেই। অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দিবে সরকার। গ্রেডের সংখ্যা কমানো বা পে স্কেল কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা উচিত নয়। শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য তথ্যের সূত্র খুঁজে পাওয়া যায়নি। যে কোনো তথ্য যাচাই করে শেয়ার করুন। মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো তথ্য না আসা পর্যন্ত বিভ্রান্তি ছড়াবেন না। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্পষ্ট ধারণা পেয়ে গেলেন মহার্ঘ ভাতা নিয়ে এখনো কোনো মতামত সৃষ্টি হয়নি বা এখনো কোনো মতামত প্রকাশ করা হয়নি কোনো নিউজ পত্রিকায়। আমরা ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যেসব তথ্য দেখতে পাচ্ছি, যেমন কেউ বলছে 25%, কেউ বলছে 35%, আবার অনেকেই বলছে 50% দিবে। আসলে এই তথ্য সবগুলো মিথ্যা। এগুলো নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নেই। আসল তথ্য বের হলে অবশ্যই আপনারা জানিয়ে দেওয়া হবে। তো আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।